হাই বন্ধুরা, কেমন আছো? তোমাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি জল নিয়ে এখানে ফলগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এবার সব পরিষ্কার করে নিয়ে আমি নাশপাতিটাকেও দুপাশে কেটে নেব। এভাবে ছুরি দিয়ে আমি নাশপাতিকে দুপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে নাশপাতিটা কেটে নেব। একদম মিহি মিহি করে আমি এই নাশপাতিটা কুচি কুচি করে নেব। একদম ছোট ছোট করে এই নাশপাতিগুলোকে কুচি করে নিতে হবে। এখানে আমি ফ্রুট স্যালাড বানাবো। সুন্দর করে ফ্রুট স্যালাড বানিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে আমি নাশপাতিটা খুব সুন্দর করে মিহি মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এবার আরেকটা যে নাশপাতি ছিল সেটাও কেটে নিয়েছি। এখন আমি শসা কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে এবার আমি মিহি মিহি করে কুচি করে নেব। এবার যে শসাটা ছিল সেটাও আমি কুচি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর শসাটা আর নাশপাতি কুচিটা আমি এই বাটিতে নিয়ে নিলাম। এরপর আমি এখানে সামান্য পরিমাণে বিট নুন দিলাম আর 1 চামচের মতন চিনি দিলাম। এরপর এখানে আমি 1 চামচের মতন মধু দিলাম। এবার আমি খুব সুন্দর করে এই ফুডটা আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব। এভাবে আমি ফুডগুলোকে মানে ফলগুলোকে আমি এখানে রেখে দিলাম। ফ্রুট স্যালাডগুলোকে আমি এখানে সুন্দর করে গুছিয়ে গোল করে নিলাম। আরেক পাশেও দিয়ে দেবো খুব সুন্দর করে। আমার হয়ে গেছে। এখন আমি যে টমেটো নিয়েছিলাম, আমি এখানে অর্ধেক মতন টমেটোটা কুচি করে রেখেছিলাম আগেই, সেই টমেটোটাকে আমি এখানে ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি শসাটা পাতলা করে কেটেছিলাম, সেই শসাটাকেও আমি এখানে সাজিয়ে দিলাম। এরপর আমি এখানে কিশমিশ দেব। আমি এখানে কয়েকটা কিশমিশ এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর আমি এখানে মধু দেব। খুব সুন্দর করে 1 চামচ করে আমি এখানে মধুটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি মধুটা ছড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, বলো কত সুন্দর হয়েছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন বাই। পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা সবাই। সাজানোটা কেমন হয়েছে তোমরা একবার কমেন্ট করে বলে দিও। তো এখন আপনাদের ধন্যবাদ।